আমরা হাসিনার সময় আমাদের ইমানের খবর কি? আমার এলাকার মৌলানাকে কইছে, হুজুর একটু আমাদের প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন। আওয়ামী লীগের একজন নেতা বলেছে দোয়া করবেন। ওই ভয়ের ঠেলায় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আপনারা বলেন হাসিনা না হাসানা? কিন্তু ভয় যে এই জন্য হাসিনা মেরে দিচ্ছে। এখন এখানে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তাদের 1 নম্বর শর্ত হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে। আপনি সামনে কাতারে জোহরের নামাজ আদায় করলেন, আপনি আল্লাহর বান্দা, তাকবীরুল্লাহর সাথে সামনে কাতারে জোহর নামাজ আদায় করলেন। তো জোহর নামাজ আদায় করে বাড়ি যা দেখেন আপনার বউ 3 তরকারি গরম ভাত আপনার সামনে দিছে, আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বলা ভাত যখন মুখত দিবেন তখন আপনার বিবেক বলতেছে, কে রে হুজুর, এই 3 তরকারিতে গরম ভাত দিছে আর তুই দোয়া দরুদ করে ভাত খাচ্ছ, যে ভাত পাক করে তোকে দিল উনি নামাজ পড়ছে কিনা শুনবি না? তখন ভাত রেখে বলতেছে, কে গো নামাজ? গোসলই করিনি। উল্টা বলতেছে, আমি গোসলই করিনি। এত কামের মধ্যে গোসল করার টাইম পাওয়া যায়? তখন আপনি ভাত রেখে বলবেন, গোসল কর, নামাজ পড়। একটা বেনামাজির হাতে আমি নামাজি খাবো না রে। এই রাখালি করে দেখেন, ওই দৌড়ে দেয় গোসল করে জোহর নামাজ পড়ে আপনার সামনে যখন আসে বলবে এখন খান, তখন আপনি বলবেন হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। একলা খাবো না, 2 জন মিলে খাবার চাই, 1 থালি 2 জন। বউ আপনারে খাওয়াবে, আপনি বউরে খাওয়াবেন। ফেরেশতারা বলবে আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছেন স্বামী স্ত্রী 2টাই একসাথে জান্নাতি। আপনি ফজরের নামাজ পড়বার যাচ্ছেন, কিন্তু আপনার আগে আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, আর ফজর আযান শোনার পরে ওই ল্যাপের মধ্যে ঢুকে গেছে। কে? আপনি কি রাখালি করবেন না? আর বিড়াল যেমন ইন্দুর, আমার কথা দিকে তাকান, বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে যান, ল্যাপটা খেলি টান দেওয়ার পরে ছেলে রাত ধরে বলবে, আব্বা আহ আহ করতেছেন কেন? বলে ল্যাপের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ রে। তুই আমার সন্তান হয়ে ফজর আযান শুনে ল্যাপের মধ্যে থাকবি? ওঠ, ওযু কর, নামাজ পড়। জোর করে যখন আপনার ছেলেকে ওযু করে মসজিদে নিয়ে যাবেন, ফেরেশতা বলবে আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে বাপ বেটা 2টাই জান্নাতি। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনার 17 বছরের মেয়ে আছে, আপনি একজন বাবা হয়ে বলেন তো আপনার মেয়েকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আপনি একজন বাবা হিসাবে আপনি চিন্তা করেন, আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা করবেন? এই সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে। কারণ বিবাহের আগে মেয়ে যতদিন বাপের বাড়ি থাকবে, বাবাকে মেয়ের দিকে রাখালি করার দরকার আছে না? মাত্র 9 বছর, মাত্র 9 বছরের ফাতেমা ঘরের মধ্যে হাতের মধ্যে চুরি দিয়ে, 2টা চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। নবী আমার ঘরের মধ্যে পা দিয়া ওই ফাতেমার হাতে চুরি দেওয়া দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? ফাতেমা বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটির ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে ওই চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিয়ে পকেটের মধ্যে কেন তুললেন? রাসূল বলে, ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমু দিয়ে বললেন, ফাতেমা ফাতেমা
শুধু চুরি না, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব। ও ফাতেমা, একদিন তোমার কানের দুল পরায় দিব, একদিন তোমার গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজা চলবে। শুধুমাত্র একজনকে খুশি করতে হবে, সেটা হলো তার স্বামী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ও বাবারে, বাড়ির যখন থাকে যেমন তেমন কাপড়, আর কোন জায়গার যখন যায়, ও বাবা রে। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। শোনেন মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পায়ে দেখে ফাতেমা ঘরত নাই। তাকায় দেখে ডান সাইডে হাসান হোসেন ঘুম পাড়তেছে। হাসান হোসেন ঘুম পাড়তেছে, আলী আছে, ফাতেমা নাই। এখন গভীর রাত্রে বউ যদি ঘরত না থাকে, যত বড়ই হুজুর হোক, মনের মধ্যে কিছু একটা হবে না? হযরত আলী হুজুর হিসাবে বড় না ছোট? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমার পরে এই পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী হচ্ছেন হযরত আলী, কারণ আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় আলেম হযরত আলী দরজার দাঁড়াইলেন। দরজার দাঁড়ায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হলো, ক্যারে আমরা বাপ বেটা ঘুমের মধ্যে আছি, আর একে মাও এই গভীর রাত্রে কালো চাদর মাথায় দিয়ে কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা একটাবারও পিছন দিকে তাকাচ্ছে না, কোনো দিকে তাকাচ্ছে না, খালি সোজা দৌড়াই। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় আছে, ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে গেল। হযরত আলী একটু দূর থেকে তাকায় দেখে কি করে। ফাতেমা করুণ স্বরে ডাকতেছে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো, আমি আপনার কাছে আসতাম না বাবা। আমার মা নাই বলে আমি আপনার কাছে আইছি। আমার আরো অনেক মা আছে, আয়েশা আছে, সালমা আছে, ওদের কাছে বলে আমার কাম হবে না বাবা, তাই আপনার দরজায় আইছি। মেহেরবানি করে আপনি যদি একটু ঘরের দরজা খোলেন বাবা, মেহেরবানি করে যদি একটু ঘরের দরজা খোলেন। আলী দূর থেকে তাকায় দেখে কিছুক্ষণ পরে নবী ঘরের দরজা খুলে দিল। ফাতেমা যেই মাত্র ঘর দিয়া নবীর ঘরের মধ্যে ঢুকলো, আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগাইয়া দিছে। জানলার কাছে কানটা লাগাই দিয়েছে, দেখি বাপ বেটি কি গল্প করে, হয়তো আমার বিরুদ্ধে। মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে, এই গভীর রাত্রে আইসে হয়তো আমার বিরুদ্ধে কিছু বলবে, এই শোনার জন্য কানটা জানলার কাছে লাগাই দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী বলতেছেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আলী চুপ করছে, কে রে? আমি জানলার কাছে। এটা নবী কেমনে জানলো? নবী না, নবী খালি সামনে দেখে না, আল্লাহ নবীকে এমন যোগ্যতা দিছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে গেলে এই ইলমটা পাবেন, এই নূর পাবেন, ইলমে লাদুন্নি পাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওলি ছাড়া ওই লাগামহীন ঘোড়া যেমন ইচ্ছা মতো চলে, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী জানলার কাছে দাঁড়ায় কানটা লাগায় শুনতেছে, দেখি কি হয়। এবার ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলীর সঙ্গে আসে নাই, আপনার জামাই আলী আমার সঙ্গে আসে নাই। আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আপনার জামাই আলীও ঘুম পাড়তেছে। এই সুযোগে আমি একটু আপনার কাছে আইছি বাবা, আপনি একটু ঘরে বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বালান লাগবে না, তুই কি বলবার চাস তাড়াতাড়ি বল। ফাতেমা বলতেছে, বাবা এতদিন বলেছি কিন্তু কোনো লাভ হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই, কারণ বহুদিন বলেছি বলে কোনো কাম হয় নাই।
একটু দেখাবার চাই। যেই মাত্র রাসূল ঘরে বাতি জ্বলাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায়া দিস। এটা নেওয়ার জন্যে না, এটা দেখানোর জন্যে। দুইটা হাত এইভাবে বাড়ায়া দিস। আল্লাহ নবী তাকায় দেখে দুইটা হাত গোস্তের টুকরার মতন রক্তে লাল হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আগামীকাল সকালবেলা হাসান হোসেন খাবার চাবে, আমার স্বামী হাসান হোসেন বাপকে খাবার দেওয়া লাগবে, কিন্তু আপনি বলেন বাবা এ হাত দেখে আর জাঁতা ঘুরান যাবে, জাঁতা ঘুরাইতে গেলে হাতে রক্ত দিয়া রক্ত ভিজে যাবে বাবা। এই গভীর রাত্রে আপনার কাছে আইসি বাবা, মেহেরবানি করে অন্তত 3টা দিন আমি জাতা ঘুরাবার পারবো না, আমি জব গমের আটা পিষতে পারবো না, 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন বাবা। বাবা একটু মেহেরবানি করেন, আমার হাতের দিকে তাকান। আল্লাহ রাসূল ফাতেমার হাতের দিকে তাকায় ঘরের কোণার মধ্যে গিয়া বলে, আল্লাহ আপনার কোনো ছেলে নাই মেয়ে নাই, আপনি লামি আলী দলামি বলা, কিন্তু আল্লাহ কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আপনি সেগুলা ঘটকালি করেন নাই। এমন একটা গরিব আলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হলো, আমার মেয়ে আজকে গোস্তওয়ালা হাত আমার সামনে নিয়ে আইছে। আল্লাহ আজকে আমার মেয়ের ঘরে খাবার নেই, এমন একটা গরিব আলীর সঙ্গে আপনি ঘটকালি করলে, আমার কলিজা টুকরা ফাতেমার জীবনে শান্তি নেই। এই কথা যে মাত্র নবী কইছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুমি কেন ঘর থেকে বাইরে যাও? ফাতেমা বলে, বাবা আপনি একদিন আমাকে বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে আল্লাহর পর আমার হাসান হোসেনের বাপি হলো আমার চাইতে সব চাইতে দামি বাবা। আপনি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বলতেছেন আমি এই হাত দিয়ে জাঁতা ঘুরাইব, এই হাত দিয়ে আমি জমের গম আটা করবো, আমি আপনার কাছে কিছু চাই না বাবা। আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, আপনার কাছে আমার কিছুই চাওয়ার নাই। সঙ্গে সঙ্গে নবী ডাকতে বলে, আল্লাহ এই ফাতেমা কে গো? আল্লাহ এই ফাতেমা কে? আল্লাহ বলে, হাবিব এই ফাতেমা হলো সাইদুস শাবাবে, এই ফাতেমা হলো খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জহরা সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জহরা। এই ফাতেমাকে আমি আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাইছি। আল্লাহু আকবার।